আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অদিতি ম্যাডাম। ওয়েলকাম টু অদিতিজ ক্লাসরুম। তোমরা অনেকেই আমার কাছে মাধ্যমিকের সাজেশন চেয়েছো। 2রা ফেব্রুয়ারি 2nd ফেব্রুয়ারি 2024 মাধ্যমিক শুরু হতে চলেছে। আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে আজকে তোমাদের সাজেশনটা দিচ্ছি। আমি কিন্তু এমসিকিউ বা 1 মার্ক 2 মার্কসের কোনো প্রশ্ন সাজেশন দিচ্ছি না। তার কারণ ছোট প্রশ্নের সাজেশন প্র্যাকটিক্যালি হয় না। ছোট প্রশ্ন গোটা সিলেবাসটা খুব ভালো করে পড়ে রাখলে সেখান থেকেই পারা সম্ভব। আমি তোমাদের 4 মার্কস এবং 8 মার্কস অর্থাৎ 4 নম্বরের এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো আসে, বিভাগ ঘতে 4 নম্বরের 6টা লিখতে হয় এবং বিভাগ উতে 8 নম্বরের 1টা লিখতে হয়। আমি সেই 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়ে দিচ্ছি। এই কটা করলে আমার মনে হয় তোমরা সবটাই কমন পাবে। শুরু করা যাক। প্রথমে বলছি 4 মার্কসের কোয়েশ্চেন, 4 নম্বরের প্রশ্নের জন্য সাজেশন। 1 নম্বর, নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটিকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা যায় কি? যুক্তি দাও। আবার বলছি, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটিকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা যায় কি? যুক্তি দাও। 4 মার্কসের 3 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় সামাজিক উন্নয়নে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কি ছিল? আবার বলছি, 19 শতকের বাংলায় সামাজিক উন্নয়নে বা সমাজ সংস্কারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। নাম্বার 4, 1855 সালে সাঁওতাল উপজাতির বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। আবার বলছি, 1855 সালের সাঁওতাল উপজাতির বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নাম্বার 5, ভারত মাতা চিত্রটি কিভাবে পরাধীন ভারতবর্ষে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল? ভারত মাতা চিত্রটি কিভাবে পরাধীন ভারতবর্ষে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল? নাম্বার 6, ভারতে জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির গুরুত্ব কি? ভারতে জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থটির গুরুত্ব কি? নাম্বার 7, ভারতে বিজ্ঞান চর্চার প্রসারে জগদীশচন্দ্র বসু ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। আবার বলছি, ভারতে বিজ্ঞান চর্চার প্রসারে জগদীশচন্দ্র বসু এবং বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। নাম্বার 8, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? আবার বলছি, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 9, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অথবা স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন? আবার বলছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অথবা স্বদেশী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন? কোয়েশ্চেন নাম্বার 10, একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আবার বলছি, একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোয়েশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্ন, 4 মার্কসে, দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল দিকগুলি আলোচনা করো। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল দিকগুলি আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 12, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? পরের প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 14, 4 মার্কসের, দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা
সংক্ষেপে আলোচনা করো। দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সংক্ষেপে আলোচনা করো। আমি এই 14টা প্রশ্ন বললাম 4 মার্কসের জন্য। 4 নম্বরের 6টা প্রশ্নের উত্তর লিখতে হয় মাধ্যমিকে। আমি 14টা বললাম। আশা করছি এই 14টা থেকে 6টা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এইবার বলছি 8 মার্কসের প্রশ্ন বা 8 নম্বরের প্রশ্ন, যেটা একটা লিখতে হয়। আমি 4টে বলবো, 4টে 8 নম্বরের প্রশ্ন বলবো। এই 4টে 8 নম্বরের প্রশ্ন রেডি করে গেলে আমার ধারণা তোমরা একটা কমন অবশ্যই লিখতে পারবে। 1, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। এইটাকে একটু ঘুরিয়ে অন্যভাবেও দিতে পারে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? এইভাবে বলতে পারি। সেক্ষেত্রে তোমাকে হ্যাঁ বলা যায় কি যায় না বলতে গেলেই বাকিদের মতামত কি বলতে হবে, অর্থাৎ বাকিরা প্রকৃতি কি ভেবেছেন, তাদের যুক্তি কি, সেটাও বলতে হবে। আসলে উত্তরটা মোটামুটি একই দাঁড়াবে। তো এটা গেল একটা। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো 1। 2 নম্বর, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। আবার বলছি, ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহ সমকালীন অন্যান্য বিদ্রোহ থেকে ব্যতিক্রমী ছিল কি? আবার বলছি, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহ সমকালীন অন্যান্য বিদ্রোহের থেকে ব্যতিক্রমী ছিল কি, বা কোন দিক থেকে ব্যতিক্রমী ছিল? এই সবটা মিলিয়ে 3+5 এরকম করে একটা 8 নম্বরের প্রশ্ন তোমাদের হতে পারে। লাস্ট প্রশ্ন 8 মার্কসের, বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার বিকাশ কি পরিবর্তন এনেছিল? বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ছাপাখানার বিকাশ কি পরিবর্তন এনেছিল, বা ছাপাখানার বিকাশের ফলে বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কি পরিবর্তন এসেছিল? তো আমি তোমাদের 4 মার্কসের 14টা এবং 8 মার্কসের 4টে প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন হিসাবে বললাম। প্রিপারেশন তোমরা অলরেডি নিয়েছো এবং নিচ্ছ। শেষ মুহূর্তে প্রিপারেশন হিসেবে এই প্রশ্নগুলো রেডি করে যাও। 8 মার্কস এবং 4 মার্কসের সমস্তটাই কমন পাবে বলে আমার ধারণা। আর 2 মার্কসের জন্য তো গোটা সমগ্র সিলেবাসটাই তোমাদেরকে পড়তে হয়। আমি সেটা নিয়ে কোনো সাজেশন তোমাদের দিইনি। ঠিক আছে? অত্যন্ত ভালো করে রেডি হও, পরীক্ষা দাও। যদি যা যা প্রশ্ন আমি বললাম সেরকম কিছু তোমরা দেখো যে আমার চ্যানেলে তোমরা পাচ্ছ না, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমি অতি শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব, সেই টপিকের উপর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো।